আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি মিষ্টি দই রেসিপি। কিভাবে অল্প খরচে ঘরে এই মিষ্টি দইটি পারফেক্টলি বসিয়ে নেবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখুন আমার দইগুলো একেবারে পারফেক্ট হয়েছে। ভিডিওটি পুরোপুরি দেখে নিন, আপনাদের যাদের দই বসতে চায় না তাদেরটাও পারফেক্টলি বসাতে পারবেন। সাথে রয়েছে প্রয়োজনীয় ট্রিক্স ও টিপস। আর কথা না বাড়িয়ে মিষ্টি দই তৈরির প্রসেসিংয়ে চলে যাই। মিষ্টি দই তৈরি করার জন্য চুলে একটি পাতিলের মধ্যে আমি 1 কেজি গরুর দুধ দিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটাকে আমি প্রায় 10 মিনিট যাবত জাল করে নিব, এতে করে দুধটা ঘন হয়ে আসবে। আর আমি এখানে অনবরত নেড়েচেড়ে জাল করে দিচ্ছি যেন উপর দিয়ে আবার সর বেঁধে না যায়। সেজন্য এখানে চুলার পাশে দাঁড়িয়ে থেকে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আর দুধটাকে কমিয়ে আমি 3 ভাগের 2 ভাগ রাখবো, 1 ভাগ দুধ কমিয়ে ফেলবো, এতে করে দুইটা ভালোভাবে জমাট বাঁধবে। 10 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এই গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা দিয়ে নিলে এই দইটা পারফেক্টলি বসে যায় এবং পানীয় ভাবটা কমে যায়, অর্থাৎ দুধটা ঘন হয় আর দধিটাও পারফেক্ট হয়। এখন মিশিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি, কারণ মিষ্টি দই মিষ্টি খাবো, সেজন্য পারফেক্ট মিষ্টির জন্য আমি এখানে 1/2 কাপ দিয়েছি। 1/2 কাপ চিনিতে দইয়ের মিষ্টিটা পারফেক্ট হয়, একেবারে মিষ্টিও না আর টকও না, পারফেক্টলি মিষ্টি ভাবটা থাকে। আর যারা অতিরিক্ত মিষ্টি খান তারা চিনির পরিমাণ চেক করে বাড়িয়ে নেবেন। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, গুঁড়া দুধটাও ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, চিনিটাও গলে গিয়েছে আর দুধটা অনেকটাই ঘন। দেখুন কালারটা অনেকটা লালচে হয়েছে। দুধটা চুলা থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি। দুধের উপরে ঘি অংশটা ভেসে উঠেছে। আমি একটা আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি, দুধটা কুসুম গরম রয়েছে। আঙ্গুলটা 1 মিনিট এর মধ্যে চুবিয়ে রাখলে সহ্য হয়, অর্থাৎ দুধের গরমটা পারফেক্ট রয়েছে। আর এখানে একটি বাটিতে আমি নিয়েছি দই। এখানে 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই রয়েছে। দইটাকে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আর এই দইটাও আমার নিজের বানানো, এটাতে ক্যারামেল করে দিয়েছি, সেজন্য কালারটা সুন্দর এসেছে। এখন যে পাত্রের মধ্যে আমি দইটা সেট করব সেটাতে প্রথমে আমি দইটা দিয়ে চারদিকে লাগিয়ে নিচ্ছি। আর দইটা সেট করার জন্য এখানে একটা মাটির পাতিল নিয়েছি। দোকান থেকে কিনে আনা দইয়ের পুরনো পাতিলটাতে আমি আজকের এই মিষ্টি দইটা সেট করে নিচ্ছি। চারদিকে ভালোভাবে চামচটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন বাকি দইটা আমি দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর দই তৈরিতে অবশ্যই এই পুরনো দইটা লাগে। পুরনো দইটা এখানে দই বীজ হিসেবে কাজ করে। এই মিষ্টি দই বীজের পরিবর্তে আপনারা টক দইও দিতে পারেন। এই দই বীজটা না দিলে দইটা ভালোভাবে বসে না। এখন যেই পাতিলের মধ্যে দইটা সেট করব সেই মাটির পাতিলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি জাল করে রাখা দুধটা। ছোট এই বাটিটাতেও আমি একটু সেট করব, সেজন্য এটাতে একটু ঢেলে নিচ্ছি। ছোট বাটিতে দেওয়ার পর বাকি যেটা রয়েছে সেটা আমি এই মাটির পাত্রের বাকি দুধের সাথে ঢেলে দিচ্ছি। এই মাটির পাত্রটাও একেবারে ভরাট হয়ে গিয়েছে। আর ছোটবেলা থেকে দেখে আসছি এবং শুনে আসছি মাটির পাত্রে নাকি দইটা ভালো বসে। অবশ্য আমি 2 ধরনের পাত্রে দিয়েছি। এখন দইটা সেট হওয়ার জন্য এখানে একটা পাতলা কম্বল দিয়েছি, আপনারা তোয়ালেও দিয়ে দিতে পারেন। এই কম্বলের উপর পাত্রটা বসিয়ে দিয়েছি, এর উপরে আমি আরেকটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। এখন উপর দিয়ে আমি কম্বলটাকে আরেক ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে দইটা আমি সেট হতে রেখে দিব 6 ঘন্টা। আর ছোট যেই বাটিতে দিয়েছি ছোট বাটিটা এই বক্সের ভিতরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে এই দইটাও পারফেক্টলি বসে যাবে। এভাবে কম্বল দিয়ে অথবা তোয়ালে দিয়ে না ঢেকে কোনো গরম স্থানে অথবা ওভেনের ভিতরে দরজাটা বন্ধ করে রেখে দিলেই হবে, এতে করেও দইটা পারফেক্টলি বসে। এটাকে আমি 6 ঘন্টা রেখেছিলাম। 6 ঘন্টা পর এখন এটাকে খুলে নিচ্ছি। প্রথমে আমি দেখে নিচ্ছি মাটির পাতিলের দইটা কেমন বসেছে। দেখুন একেবারে পারফেক্ট বসেছে। এখন এটাকে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। ফ্রিজে 1-2 ঘন্টা রাখলেই হয়, তবে আজ আমি ফ্রিজে 1 ঘন্টা রেখেই আপনাদের জন্য নিয়ে আসছি। মাশাআল্লাহ, দইয়ের উপরের কালারটাও সুন্দর এসেছে। দই থেকে আমি আলাদা ঘিটা তুলি নেই, সেজন্য উপরের কালারটা পারফেক্ট এসেছে। আর দেখুন একেবারে পারফেক্টলি জমাট বেঁধেছে। দইয়ের পাতিলটাকে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, দেখুন কতটা পারফেক্টলি এই দইটা বসেছে। পারফেক্টলি দই না বসলে খেতে ভালো লাগে না, সেজন্য দোকান থেকে বেশি দামে না কিনে পারফেক্টলি এভাবে আপনারা ঘরেই
এই দইটা বানিয়ে নিতে পারেন। দেখুন মাশাআল্লাহ একেবারে পারফেক্টলি জমাট বেঁধেছে। সব সময় আমি ঘরেই এই দইটা রেডি করে থাকি। মাঝে মধ্যে কেউ যদি কিনে নিয়ে আসে তখন ঘরে বাহিরের দই আসে, আর না হয় আমি সবসময় নিজেই ঘরে এই দইটা রেডি করি। আপনারাও পারফেক্টলি দই বানাতে চাইলে আমার রেসিপিটি পুরোপুরি ফলো করবেন, এতে করে আপনাদেরটাও পারফেক্ট হবে। দেখুন ছোট বাটিতে আমি যে দইটা দিয়েছিলাম এটাও পারফেক্টলি জমাট বেঁধেছে, একেবারে পারফেক্টলি বসেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।